আসসালামু আলাইকুম ভাইরা। আজকে ভিডিওতে সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি। অনেকেই আমাকে কমেন্টে আর মেসেজে জিজ্ঞাসা করে, ভাই অটো টপ আপ আসলে কিভাবে কাজ করে, ডায়মন্ড কোথায় অ্যাড করতে হয়, কিভাবে অটোমেটিক টপ আপ হয়। তো আজ আর কোনো কনফিউশন থাকবে না। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার নিজের টপ আপ ওয়েবসাইটের ফুল কন্ট্রোল, কিভাবে অটো টপ আপ সেট আপ করতে হয়, ডায়মন্ড কোথায় রাখতে হয়, পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, একদম কিছু মিস করো না। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। চলো শুরু করি। আমরা আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি। এখন এখানে আপনি দেখতে পারবেন মোট কতগুলো অর্ডার হয়েছে, ওয়েবসাইটে বর্তমানে কত টাকা রয়েছে এবং অন্যান্য সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। বাম পাশে থাকা 3 লাইন মেনুতে ক্লিক করলে আপনি আরও অনেক ফিচার দেখতে পাবেন। স্টেটমেন্টস অপশনে গেলে আপনার ওয়েবসাইটের সব ডিটেলস দেখতে পারবেন। এরপর রয়েছে অর্ডারস, এখানে আপনার সব অর্ডার লিস্ট দেখা যাবে এবং চাইলে আপনি ম্যানুয়ালি সব অর্ডার কমপ্লিট করতে পারবেন। তারপর আছে ইউজার্স অপশন, এখানে সব ইউজারের লিস্ট দেখতে পারবেন। আপনি চাইলে ম্যানুয়ালি ইউজারের ব্যালেন্স অ্যাড করতে পারবেন। এছাড়াও কোনো ইউজারকে অ্যাডমিন বানাতে পারবেন, আবার অ্যাডমিন থেকে ইউজারও করে দিতে পারবেন। ক্যাটাগরি সেকশনে আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন, যেমন স্পেশাল অফার নামে একটা ক্যাটাগরি, আর উইকলি অফার হলো এর মধ্যে থাকা প্রোডাক্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ওয়েবসাইটে আপনি আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখন রয়েছে প্রোডাক্টস অপশন, ক্যাটাগরিজের মধ্যেই আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আপনাদের বোঝানোর জন্য আমি একটি প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি। প্রথমে নিউ প্রোডাক্টে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে প্রথমে টাইটেল দিতে হবে, যেমন 50 ডায়মন্ড। তারপর কন্টেন্ট অপশনে আপনি লিখে দিবেন কিভাবে টপ আপ করতে হবে বা প্রয়োজনীয় নিয়মগুলো। এরপর নিচে থাকা থাম্বনেল অপশনে একটি ইমেজ অ্যাড করতে হবে। আমি গ্যালারি থেকে একটি ইমেজ অ্যাড করে নিচ্ছি। তারপর ক্যাটাগরি থেকে সিলেক্ট করে দিবেন এই প্রোডাক্টটি কোন ক্যাটাগরির মধ্যে থাকবে। এরপর টাইপ অপশনে সিলেক্ট করবেন এটা কোন ধরনের প্রোডাক্ট। সবকিছু কমপ্লিট করার পর সেভ চেঞ্জেসে ক্লিক করে প্রোডাক্টটি অ্যাড করে নেবেন। এভাবেই খুব সহজে ক্যাটাগরির মধ্যে প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। এখন আমি বলবো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অটো টপ আপ সিস্টেম নিয়ে। অটো টপ আপ কীভাবে কাজ করে সেটা এখন আপনাদের দেখাচ্ছি। অটো টপ আপের জন্য প্রথমে আমাদের প্রোডাক্টের মধ্যে একটি ডায়মন্ড লিস্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেলে এরপর যেতে হবে অটো ভাউচার্স অপশনে। এখান থেকে ইউনিপিন ভাউচার অ্যাড করতে হবে। নিউ অটো ভাউচারে ক্লিক করে প্রথমে 25 ডায়মন্ড সিলেক্ট করে দিবেন। এরপর নিচে থাকা কোড অপশনে আপনার ভাউচার কোডগুলো অ্যাড করবেন। সবকিছু হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে আপনার অটো টপ আপ সিস্টেমে ভাউচার অ্যাড হয়ে যাবে। এখন যদি কোনো কাস্টমার অর্ডার করে তাহলে অটোমেটিকভাবে তার আইডিতে ডায়মন্ড ডেলিভারি হয়ে যাবে। ওয়েবসাইটে আরও অনেক ফিচার রয়েছে, আশা করি আপনারা নিজে নিজে দেখে বুঝে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।